নমস্কার বন্ধুরা, ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো কাশ্মীরি আলুর দম। প্রথমেই আলুগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। এরপর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি একে একে আলু দিয়ে নিচ্ছি। তারপর দুটো তেজপাতা, পরিমাণ মতন নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3খানা হুইসেল মেরে নিচ্ছি। চলুন এবারে একটা মশলা তৈরি করে নিই। আদা, টমেটো ও কয়েকটা কাজু বাদাম দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। এরপর গরম কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে 2খানা তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। তাছাড়াও এখানে গোটা গরম মশলা, গোটা জিরে আমি এখানে ফোড়ন দেবো। ফোড়নটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ চিনি আমি এখানে দেব কালারের জন্য এবং টেস্টের জন্য। চিনিটা গলে আসার পর তেলটা একটু নাড়িয়ে আগে থেকে যে মশলা আমি বেটে রেখেছিলাম আদা, টমেটো ও কাজু বাদাম তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। ভালো মতন মশলাটিকে আমি কষিয়ে নেব। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো মতন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি এখানে সামান্য পরিমাণ মশলার জল দিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দিয়ে নেব। আপনারা ডাইরেক্ট টক দই ব্যবহার করবেন না, তাতে মশলায় দিলে দইটা ফেটে যাবে। এরপর টক দইয়ের সাথে মশলাটা ভালো মতন নাড়িয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এখানে আলুগুলো ওভারকুক করবেন না, তাতে কষানোর সময় আলুগুলো ভেঙে যেতে পারে। আলুগুলো মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নিয়ে ধনেপাতা দিলেই তৈরি এই সুস্বাদু কাশ্মীরি আলুর দম।